যারা নুরাল পাগলা সম্পর্কে না জেনে না বুঝে তার পক্ষে কথা বলছেন তাদেরকে বলবো, আসুন আসল সত্যটা জেনে নিন। ভণ্ড নুরাল পাগলা শরীয়ত বিরোধী যে সকল কার্যকলাপগুলো করত তার মধ্যে অন্যতম ছিল: ১. ভণ্ড নুরাল পাগলা নিজেকে ইমাম মেহেদী দাবি করতেন। ২. সে তার জীবদ্দশায় তার ভক্তদের কাছে মহাগ্রন্থ আল কুরআনকে বলত ভুজ পাতা, অর্থাৎ মূল্যহীন। ৩. তার ছেলে নোট্টাজ খ্রিস্টান ধর্মের অনুসারী এবং সে মুসলমানদেরকে ধর্মান্তরিত করছে। ৪. সে মৃত্যুর পূর্বে তার কবরকে কাবার আদলে নির্মাণ করেছে এবং মৃত্যুর পর তার কবরকে তাওয়াফ করার ওসিয়ত করে গেছে, যার ফলে তার মৃত্যুর পরের শুক্রবার তার কবরকে কেবলা করে জুমার নামাজ আদায় করে তার ভক্তরা। ৫. তার ভক্তরা মৃত্যুবরণ করলে তাদেরকে ৬ তকবীরের সহিত জানাজা দেওয়া হয়। ৬. সে তার নামে নিজস্ব কালেমা তৈরি করেছে, লা ইলাহ ইল্লাল্লাহু মাহদি রসুলুল্লাহ। ৭. ভণ্ড নুরাল পাগলার দাফনের সময় তার মাথা দক্ষিণ এবং পা উত্তরমুখী করে রাখা হয়েছে, নাউজুবিল্লাহ। উপরোক্ত তথ্য অনুযায়ী এটা স্পষ্ট যে নুরাল পাগল একজন ইসলাম বিদ্বেষী ভণ্ড। সে এবং তার ছেলে আমাদের ইসলাম ধর্মকে বিকৃত করে যাচ্ছে। অতএব প্রত্যেক মুসলমানকে দ্বীনের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা এসব ভণ্ডদের হাত থেকে সবাইকে হেফাজত করুন, আমিন।